তো বন্ধুরা দেখো, আমাদের গাছের আরও একটা পেঁপে পেকে গেছে। তো এই দেখো, দেখেছো? এই যে, তো গাছের পাকা পেঁপে খেতে তো খুবই ভালো লাগে। তো চলো এটাকে পেরে নিই আগে। ভালো করে এই বাবা, মনে হচ্ছে পাখিতে খেয়ে নিচ্ছে। খেয়ে নিয়েছে পাখিতে, তো দেখেছো খেয়ে নিয়েছে, কিছু করার নেই। তো এটাকে কেটে বাদ দিয়ে তারপরেই খাবো। তো যতই হোক গাছের পাকা জিনিস বলে কথা, গাছ পাকা জিনিস খেতে তো খুবই ভালো টেস্ট না, গাছের পাকা ফল বলে কথা। তো যাই হোক, পেরে নিলাম, এটাকেই কেটে বাদ দিয়ে খেয়ে নেবো। ফেলবো কেন? তো পাখিতে যে দিকে খেয়েছে সেই দিকটা কেটে ফেলে দিয়ে তারপরে আমরা এটাকে খাবো মজা করে। তো বন্ধুরা, সকালবেলায় যে পেঁপেটা পেরেছিলাম, তো সেটা এখন কাটবো। চলো তোমাদেরকে দেখাবো কেটে ভেতরটা কেমন হয়েছে। তো প্রথমে পেঁপেটাকে ভালো করে ধুয়ে নেবো একটু, কারণ গাছের পেঁপে তো, তারপরে কষ আছে, তারপরে পাখিতে খেয়ে গেছে। তো তার জন্য একটু ভালো করে ধুয়ে মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি। দেখো, একটাও দানা হয়নি ভেতরে, আর পেঁপেটার শ্বাসটাও অনেক মোটা। তো এবার আমি যেখান থেকে পাখিটা খেয়েছিল সেই জায়গার থেকে ভালো করে ফেলে দেবো, মোটা করে ছাড়িয়ে দেবো, নাহলে ছোকলাটা একটু থাকলে তিতো তিতো লাগবে খেতে। তাই আমি ভালো করে ডিপ করে ছাড়িয়ে পিস পিস করে নিচ্ছি। তো এবার এটাকে আমি পরে ভাত দিয়ে খাবে। যাও যাও, ভাত দিচ্ছি। এই যে একটা খেয়ে দেখি। তো বন্ধুরা, দারুণ মিষ্টি হয়েছে, খুব সুন্দর মিষ্টি হয়েছে। যতই হোক গাছ পাকা পেঁপে বলে কথা না। খুব মিষ্টি হয়েছে, আমের মতন মিষ্টি।